ভাইরে, বাংলাদেশি অভিনেত্রীদের মধ্যে আমার নাজিফা তুষিকে প্রচন্ড রকম ভালো লাগে। তার ক্যারিয়ারে অল্প সংখ্যক কাজ করলেও যখন যে কাজটা করেছেন তখন সে কাজে নিজেকে পুরোপুরিভাবে উজাড় করে দিয়েছেন। বাংলাদেশি অন্য সব অভিনেত্রীদের মধ্যে ন্যাকামি জিনিসটা তার ভিতরে ছিল না, কিন্তু আফসোসের বিষয় হলো তার বেশিরভাগ কাজেই দেখা গেছে একজনের জিনিস অন্যজন এসে খেয়ে দিছে। আইসক্রিম সিনেমায় দেখেছি নাজিফা তুষি কুমার উদয়ের প্রেমিকা ছিল, কিন্তু মাঝখানে শরীফুল রাজ ঢুকে গিয়ে 19-20 করে দিল। নেটওয়ার্কে বাইরে দেখেছি সে শরীফুল রাজের প্রেমিকা ছিল, মাঝখানে ইয়াশ রোহান ঢুকে গিয়ে 19-20 করে ফেললো। যেটা প্রেমিকের করার কথা সেটা আর প্রেমিক বাদে বাকি সবাই করে। বেচারা প্রেমিক তখন খোলা আকাশের দিকে তাকিয়ে হিরো আলমের মতো চিৎকার করে বলে, আল্লাহ আমার উঠায় নাও। অনেকদিন পর প্রিয় অভিনেত্রীর নতুন কাজ এসেছে। সত্যি কথা বলতে কি, রোহিতের ট্রেলার দেখার পর আমি প্রথমে ভেবেছিলাম ইউটিউব বুঝি ভুল ভিডিও চালিয়ে দিছে, কারণ পর্দায় যে মেয়েটাকে দেখলাম তাকে নাজিফা তুষি বলে শনাক্ত করার মতো কোনো আলামতই চোখে পড়েনি। ঝকঝকে গ্ল্যামার, নিখুঁত মেকআপ, ক্যামেরা ফ্রেন্ডলি হাসি সবই উধাও। তার জায়গায় হাজির একেবারে ভিন্ন এক মানুষ। ময়লা দাঁত, উস্কো খুস্কো চুল, রোদে পুড়ে যাওয়া তামাটে গায়ের রং, আর এমন এক মুখভঙ্গি যেন পাশের বাড়ির জরিনা। ট্রেলার শেষে আমার মনে হয়েছে পরিচালক কামডা করলো কি, পাপা কাপুরি জেরিনকে সাধুর বউ জরিনা বানিয়ে ছেড়ে দিল। আমরা যারা সিনেমা প্রেমী আছি তারা কম বেশি সবাই অভিনেতা ক্রিশ্চিয়ান বেলকে চিনি। এই মানুষটা সিনেমার জন্য নিজের শরীর নিয়ে যা করেছেন পৃথিবীর ইতিহাসে মনে হয় না আর কেউ সেটা করেছেন। দ্য মেশিনিস্ট সিনেমার জন্য তিনি নিজেকে নামিয়ে আনেন প্রায় কঙ্কালের মতো অবস্থায়। দৈনিক খাবার ছিল একটা আপেল, এক ক্যান টুনা আর ব্ল্যাক কফি। হাঁটতেই কষ্ট হতো। শেষে ডাক্তাররা পর্যন্ত বলেছিল এইভাবে চললে উনি বাঁচবেন না। এরপরই অবিশ্বাস্য ঘটনা, মাত্র কয়েক মাসের মধ্যে ব্যাটম্যান বিগিন্স এর জন্য তিনি আবার 30 কেজির বেশি ওজন বাড়ান। রোগা মানুষটা হঠাৎ সুপার হিরো। অতিরিক্ত পেশি হয়ে যাওয়ায় আবার ওজন কমাতে হয়, সবই চরিত্রের খাতিরে। আমেরিকান হাসেলে ইচ্ছে করে পেট বের করা, চুল পরা লুক। ভাইসে ডিক চেনির চরিত্রে 20 কেজির বেশি ওজন বাড়িয়ে হাঁটা চলা, শ্বাস নেওয়া পর্যন্ত বদলে ফেলেন। এই চরিত্রে যেতেন অস্কার। সেই ক্রিশ্চিয়ান বেলের ফিমেল ভার্সন হলো নাজিফা তুষি। রোহিত সিনেমার জন্য নাজিফা তুষি টানা 6 মাস চুলে শ্যাম্পু ব্যবহার করেননি, গায়ে সাবান ছোঁয়াননি। আধুনিক সভ্যতার সবচেয়ে বড় দুই শত্রু শ্যাম্পু আর সাবান, এই দুটিকে তিনি 6 মাসের জন্য এক প্রকার বয়কট করেছেন। এখানেই শেষ নয়, সাধারণ অভিনেতারা যেখানে মেকআপ দিয়ে কালো সাজেন সেখানে তুষি বেছে নিয়েছেন আরো প্রাকৃতিক পথ। গায়ে সরিষার তেল মেখে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেছেন যেন ত্বক স্বাভাবিকভাবেই পুড়ে যায়, রং বদলায়। এখানেই থেমে থাকেননি। ওই এলাকার মানুষের দাঁতের মতো টেক্সচার আনতে তিনি খেয়েছেন পাথরের চুন, যার ফলে তার মুখ ও জিহ্বা পর্যন্ত গিয়েছিল। চরিত্রটা যদি আরেকটু এগোতো তাহলে হয়তো তুষিকে ইট বালু চিবোতে হতো। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, শুধু নাজিফা তুষি না, আমাদের জায়েদ খানও সিনেমার চরিত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। সিনেমায় তার যেন 6 প্যাক দেখা যায়, সেজন্য উনি 6 মাস ভাত খাননি। যদিও পরে সিনেমায় তার আর 6 প্যাক দেখা যায়নি, 2 প্যাক দেখা গিয়েছিল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। অনেকদিন পর বাংলা সিনেমার কোনো ট্রেলার দেখার পর সিনেমা দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। সব মিলিয়ে বলা যায় হাওয়া সিনেমার গুলতির পর নাজিফা তুষি যে এবার আরো বড় এক ধামাকা নিয়ে আসছেন তার ইঙ্গিত এই ট্রেলারই স্পষ্ট। রোহিত শুধু একটি সিনেমা নয়, এটা হয়তো এক নারীর নাম হারানোর গল্প, আবার সেই নাম খুঁজে পাওয়ার লড়াইও।